আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে আগাম কোরবানির ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল ভীষণ মজাদার, নির্ঝঞ্ঝাট, ঝামেলাবিহীন, খুবই অল্প সময়ে তৈরি করে ফেলার মতো একটি রেসিপি। আর সেটি হচ্ছে আখনি বিরিয়ানি। অবশ্যই গরুর মাংসের আখনি বিরিয়ানি আমার ভীষণ প্রিয়। এই রান্নাটি সিলেটের অত্যন্ত জনপ্রিয় একটি রান্না। যারা সিলেটে এসেছেন কিংবা সিলেটের মানুষ আছেন তারা অবশ্যই জানবেন যে এটি কতটা মজাদার একটি রেসিপি। বিরিয়ানির জগতে যত রকমের বিরিয়ানি আমি খেয়েছি, কেন জানি না আমার কাছে এই আখনি বিরিয়ানিটাই শ্রেষ্ঠ মনে হয় বারবার। তো এই রেসিপিটা আজকে করতে লাগছে আমার এখানে 1 কেজির মতো গরুর মাংস, হাড্ডি চর্বি সমেত কিউব করে কাটা তেহারির মতো। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ রসুন বাটা উঁচু উঁচু করে, 3 চামচ আদা বাটা, তারপর দিচ্ছি 3 চামচের মতো টমেটো সস। এই টমেটো সসটা কোনোভাবেই স্কিপ করা যাবে না, এটা বিরিয়ানির স্বাদটা কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয়। দিচ্ছি হাফ টেবিল স্পুন লবঙ্গ, 3টি থেতলানো কালো এলাচ, আর দিচ্ছি গুঁড়া দুধ প্রায় উঁচু উঁচু করে 3 চামচের মতো। এখানে একটি জায়ফল, 3 টুকরা জয়িত্রী, প্রায় 10-12টির মতো ছোট ছোট সবুজ এলাচ, 4 টুকরা দারচিনি এবং 1 টেবিল চামচের মতো কালো গোলমরিচ একসাথে আমি একটা ব্লেন্ডারে খুব মিহি করে ব্লেন্ড করে নিব। এটাই আজকের আমার মেইন যে গরম মশলা, সেটাই বিরিয়ানি রান্নাতে এটাই লাগছে আমার। খুব মিহি করে ব্লেন্ড করে আমি দিয়ে দিলাম। তারপর দিচ্ছি স্বাদ বুঝে লবণটা, প্রায় 3 চামচের মতো লবণ দিয়ে একটু মেখে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি 1 চামচ উঁচু উঁচু করে রাখা ধনিয়ার গুঁড়া এবং 1 চামচ উঁচু উঁচু করা জিরার গুঁড়া। তারপর সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিলাম। মেখে এক পাশে রেখে দিয়েছি। এর মধ্যে নিয়েছি প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। একটা প্যানের মধ্যে 1 কাপ উঁচু উঁচু করে, মানে 1 কাপ সয়াবিন তেল আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা করে ভাজা ভাজা করব, খুব বেশি ব্রাউন করা যাবে না। দিচ্ছি 3টি তেজপাতা। পেঁয়াজটা যদি আপনি বেশি ব্রাউন করে ভাজেন তাহলে বিরিয়ানিটা কিন্তু কালচে কালচে হয়ে যাবে। তো চেষ্টা করবেন পেঁয়াজটা যেন হালকা ভাজা ভাজা হয়, খুব বেশি না। তো এরকম হয়ে গেছে হালকা ভাজা ভাজা। তো এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আপনারা চাইলে খাসির মাংস, মহিষের মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস, যে কোনো মাংস দিয়ে করতে পারেন, নো প্রবলেম। বাট গরুর মাংস দিয়েই সবচেয়ে বেশি মজা হয় এই রান্নাটা। তো নেড়েচেড়ে নিচ্ছি খুব ভালো করে পেঁয়াজের সাথে। দিচ্ছি হাফ কাপের মতো পানি। বাটিটা যেখানে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে হাফ কাপ পানি দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে এর মধ্যে আমি ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনা উঠিয়ে দেখছি কি অবস্থা। তো আমি এর মধ্যে একবারে পানিটা দিয়ে দিব মাংসটা সেদ্ধ হবার জন্য। তো মাংস অনেক সময় দেখা যায় যে বেশি শক্ত হলে টাইম বেশি লাগে, আর গরু যদি কচি হয় তাহলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেইভাবেই পানিটা দিতে হবে আর কি। আমি এর মধ্যে প্রায় 5-6 কাপের মতো গরম পানি অ্যাড করেছি। আপনারা চাইলে কম বেশি নিতে পারেন, সেটা আপনাদের মাংসের উপরে ডিপেন্ড করছে। তো ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। এর মধ্যে যেটা করব, খোসাসহ বুটের ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, প্রায় এখানে নিয়েছি 1 কাপের মতো। এই বুটের ডালটা কিন্তু আখনি বিরিয়ানিতে, অথেন্টিক আখনি বিরিয়ানিতে ব্যবহার করা হয়। আপনারা যারা খেয়েছেন অবশ্যই তারা জানবেন বুটের ডাল ছাড়া কিন্তু আখনি হয় না। তো এটা আমি দিয়ে দিলাম। এখানে নিচ্ছি 1 কাপের মতো গাজর, আমি কিউব করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে, এরকম পরিমাণে 1 কাপ আছে, আমি সেটা দিয়ে দিচ্ছি। গাজর এবং বুটের ডাল কিন্তু অবশ্যই আপনাকে অ্যাড করতে হবে আখনি বিরিয়ানিতে। তো এটা একটু আজকের এই রেসিপিতে আমি মনে করি একটু ইউনিক আছে এই দুটা জিনিস। তো এগুলো অ্যাড করবেন। নেড়েচেড়ে নিচ্ছি। পানির পরিমাণটি কিন্তু অনেকখানি শুকিয়ে গেছে, খেয়াল করুন। তবে আমি ঝোলটাকে আরও টেনে নিব, মানে একদম পুরোপুরি টেনে নিব। আর দিয়ে দিচ্ছি 10টির মতো কাঁচামরিচ। ঝোলটাকে সম্পূর্ণ টেনে না নিলে পরে কিন্তু পোলাওর চালের আর সাথে পানির যে পরিমাপটা সেটাতে কিন্তু কম বেশি হয়ে যাবে। এজন্য মাংসের ঝোলটাকে পুরোপুরি শুকিয়ে নিতে হবে। তো মাংসের ঝোলটা কিন্তু আমার পুরোপুরি শুকিয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি চিনি গুঁড়া চাল প্রায় 1 কেজির মতো আছে, সেটাকে আমি ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম আর সেটা দিয়ে দিচ্ছি। তো আমি ভিডিওর সুবিধার্থে আর কি এরকম একটা প্যানের মধ্যে এতক্ষণ রান্না করেছি। তো তবে আমি বিরিয়ানি যেটাতে রান্না করব সেটাতে আমি সব কিছু একসাথে ঢেলে নিয়েছি। তো এরকম একটা বড় প্যান নিতে হবে বিরিয়ানি রান্না করার জন্য। তো নেড়েচেড়ে অনেকক্ষণ ভাজা ভাজা, প্রায় 14-15 মিনিটের মতো ভাজা ভাজা করে নেবার পর এর মধ্যে আমি, যেহেতু
এখানে চিনি গুঁড়ার চাল আমি নিয়েছি টোটাল 4 পট। তো সে হিসেবে আমি এখানে গরম পানি ব্যবহার করেছি 7 পট, মানে দ্বিগুণেরও 1 কাপ কম। যেহেতু এটা নতুন চাল এবং চিনি গুঁড়া, চাষি চিনি গুঁড়া যেটা চাল আছে সেটা, সেজন্য 1 পট আপনাকে কম পানিটা নিতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়েছি টেস্টিং সল্ট প্রায় 3 চামচের মতো। অবশ্যই এটা ব্যবহার করতে হবে বিরিয়ানিতে, না হলে কিন্তু বিরিয়ানির যে মজার টেস্ট দোকানের মতো সেটা আপনি পাবেন না বাসায়। আর গোলাপ জল অ্যাড করেছি 3 চামচের মতো, কেওড়া জল 3 চামচের মতো অ্যাড করেছি। সব কিছু নেড়েচেড়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আর চুলার হিটটা আমি একদম লোতে রেখে একটা লবঙ্গ দিয়ে মুখটা সিল করে কিছুক্ষণ রেখেছিলাম। চুলার হিটটা একেবারে লোতে রেখেছিলাম। তো ঢাকনা উঠিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট পর ফিরে এসেছি। খেয়াল করে দেখুন চালটা কিন্তু ফুটতে আরেকটু বাকি আছে, আর ঝোলটা কিন্তু কিছু কিছু রয়ে গেছে। তো নেড়েচেড়ে নিচ্ছি। এটা আমি খুব ভালো করে নেড়েচেড়ে চেপে চেপে দিলেই প্রায় 5 থেকে 7 মিনিট পর ইনশাআল্লাহ আমার বিরিয়ানিটা একদম রেডি হয়ে যাবে আর ঝরঝরে হয়ে যাবে সব কিছু। একটা চালের সাথে আরেকটা চাল লেগে থাকবে না, অথবা এরকমও হবে না যে চালটা ঠিকঠাকভাবে ফুটেনি। তো খুব ভালো করে চেপে চেপে দিচ্ছি। ব্যাস, এবার ঢাকনাটা দিয়ে এর মধ্যে লবঙ্গ রেখে আমি চুলাটাকে একদম লোতে রেখে রান্না করব, মানে দমে রাখবো আর কি। তো ফিরে এলাম প্রায় 7 থেকে 8 মিনিট পর। খেয়াল করে দেখুন রাইসটা আমার কত ঝরঝরে হয়েছে আর কত সুন্দর করে প্রত্যেকটা রাইস ফুটে গেছে। একটু শক্ত নেই কিংবা এরকমও না যে একটার সাথে আরেকটা লেগে আছে। ভীষণ সুন্দর হবে আপনার বিরিয়ানি যদি আপনি পানির পরিমাণটা ঠিক রাখেন। পানির পরিমাণ ঠিক থাকলে এবং লবণের পরিমাণটা যদি ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ বিরিয়ানি আপনার মজাদার হবেই হবে। আসছে কোরবানির ঈদে অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।